নবম দশম শ্রেণীর গণিত পৃষ্ঠা 54 4 নং প্রশ্নের সমাধান। তো 4 নং প্রশ্নে বলা হয়েছে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে ab এর মান কত? তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3। তো এখানে আমরা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এটার একটা কারণ রয়েছে। আমরা এটা কেন লিখেছি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। কারণ a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র রয়েছে। তো সূত্রটা আমি লিখি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b ইকুয়াল 513 রয়েছে, আমরা 513টা লিখে দেব। এখন আমরা এখানে a মাইনাস b এর একটা মান রয়েছে 3, তো আমরা 3টা লিখি। 3 এর উপরে কিউব রয়েছে, আমরা কিউবটা দিয়ে দিলাম, প্লাসের প্লাস সূত্রের 3, a b এর কোনো মান নেই, তো সেজন্য আমরা a bটা রেখে দিই। এবং a মাইনাস b এর একটা মান, সেটা হচ্ছে 3 ইকুয়াল 513। তো এখন দেখো এখানে যদি 3 কিউব করি তাহলে হবে 27, যোগের যোগ 3 3 আর 9, এবির এবি এবং 513 এর 513। আমরা আবার বাদ দিয়ে লিখতে পারি যে এখানে এই 27টা আছে প্লাস অবস্থায়, এখানে আমরা যদি নিয়ে যাই তাহলে ইকুয়ালের সাইডে নিলে মাইনাস অবস্থায় চলে যাবে। তো আমরা এখানে লিখি 9 এবি ইকুয়াল 513 মাইনাস 27। এখন যদি আমরা এখানে এখন 9 এবিটা রেখে দিই এবং 513 থেকে 27 বিয়োগ করি তাহলে কত হবে? এখানে হবে 486। এবং আমরা যদি এবিটা রেখে দিই এবং এখানে আছে এটা গুণ অবস্থায়, এই জায়গায় আমরা ভাগ অবস্থায় নিয়ে যাব। তো সুতরাং এবি ইকুয়াল অ্যান্সার হবে 54। এটাই অ্যান্সার।